হাই, মেক মানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, অলরেডি আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিকটা কি হতে চলেছে। তারপরেও ভিডিও শুরুতে জাস্ট ২টা কথা আপনাদেরকে জানাবো, কারণ এই ভিডিওটা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখতে এই কথাটি আপনাকে অনেক ইন্সপায়ার্ড করবে নেক্সট স্টেপের সম্পূর্ণ ভিডিওটি দেখতে। কেননা আজকের যে ফ্রি ওয়েবসাইটটা ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো সেটা গুগলে র‍্যাংক করে। ফার্স্ট এটা আমি আপনাদেরকে প্রুফ সহ দেখাবো। আমি যে বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্টের কাজ করি অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য, আমার ওয়েবসাইট র‍্যাংক করার পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আমি দেখিয়ে থাকি। আপনারা যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানেন, যাদের টাকার সমস্যার কারণে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারছেন না, তারা ফ্রিতে কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং সেই ওয়েবসাইটটা গুগলে র‍্যাংক করবে, গুগলে র‍্যাংক করে আমি ফার্স্ট সেটার প্রুফ দেখাবো এবং স্টেপ বাই স্টেপ সে ওয়েবসাইট ক্রিয়েট করাটা দেখাবো এবং সেখানে কিভাবে আপনিও ঠিক এরকম পেইড ওয়েবসাইটের মতো ডিজিটাল প্রোডাক্ট প্রমোশন করবেন বা সকল কিছু কাস্টমাইজ করে নেবেন, আমি সকল বিষয় সম্পর্কে দেখাবো। এই স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখছেন এটা একটা .com ডোমেইন ওয়েবসাইট, এটা একটা পেইড ওয়েবসাইট। আমি নিজেও পেইড ওয়েবসাইটের পাশাপাশি সে ফ্রি ওয়েবসাইটে কাজ করি এবং সেটা গুগলে র‍্যাংক করে। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে এই ফ্রি ওয়েবসাইটটি তৈরি করবেন এবং সেখানে তার সকল কিছু কাস্টমাইজ করে স্টেপ বাই স্টেপ আমার মতো এরকম একটি ব্লগ পোস্ট আপনি করবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। তাই অবশ্যই এই পেজটিকেও ফলো করতে ভুলবেন না। এবং আরো একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এ কাজ শিখতে চান তাহলে আজই আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সটিতে জয়েন করতে পারেন। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি কি কাজ করি, কিভাবে অনলাইন অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করি, সেই সমস্ত বিষয়গুলোকে ফলো করতে পারবেন। আমাকে দেখেই কাজ করতে পারবেন। স্টেপ বাই স্টেপ যে কোনো কাজ আমার কাছ থেকে শিখতে পারবেন। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমার গাইডলাইন পাবেন। যে কোনো পরামর্শের জন্য সরাসরি আমার সঙ্গে কথা বলে নেক্সট স্টেপে আগাতে পারবেন। কি শিখবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও সরাসরি আমার সঙ্গে কথা বলতে এই নাম্বারটিতে ফোন করতে পারেন কিংবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। প্রথমে আমি আপনাদেরকে একটু গুগল সার্চ করে দেখাবো আজকে যে ফ্রি ওয়েবসাইটটা ক্রিয়েট করব সেই ওয়েবসাইটটা গুগলে র‍্যাংক করে কিনা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমার একটা পেইড সাইট পোস্ট। সেই পোস্টটার নাম হচ্ছে পলস এআই রিভিউ। এটার একটা জাস্ট ইন থেকে গুগল সার্চ করব, সার্চ ফর গুগল, এখানে ক্লিক করব। সার্চ করার পরে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এখানে কিছু ইউটিউব ভিডিও, এখানে মিডিয়াম, লিঙ্কডইন, এখানে বিভিন্ন ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট রয়েছে যেগুলো র‍্যাংক করেছে এই প্রোডাক্ট রিলেটেড রিভিউ যারা করেছে। এখান থেকে জাস্ট নেক্সট এবং সেকেন্ড পেজে ক্লিক করবেন। সেকেন্ড পেজে ক্লিক করার সাথে সাথে একদম ফার্স্টে দেখেন এটা হচ্ছে সেকেন্ড পেজ এবং একদম ফার্স্টে দেখেন পলস এআই রিভিউ একটা ওয়েবসাইট এখানে রয়েছে। আর এটা কি wordpress.com। আর আজকের আমাদের এই ভিডিওটা wordpress.com নিয়ে। আপনারা এখানে আমার যে পেইড ওয়েবসাইটটা দেখছেন এটা কিন্তু ওয়ার্ডপ্রেসেই কাস্টমাইজ করা। বর্তমান সময়ে ওয়ার্ল্ড ওয়াইড আপনি যে ধরনের ওয়েবসাইট দেখতে পান না কেন 80% ওয়েবসাইট কাস্টমাইজ করা ওয়ার্ডপ্রেস থিমের উপরে, আর 20% বিভিন্ন ধরনের মাধ্যমে করা হয়। তো এই wordpress.com থেকে কিভাবে একটা ফ্রি ওয়েবসাইট আপনি তৈরি করতে পারেন এবং সেটা এই ধরনের একটা প্রোডাক্টের রিভিউ করে গুগল অর্গানিক ট্রাফিকের জন্য কাজ করতে পারেন স্টেপ বাই স্টেপ। এবার সেটি আপনাদেরকে দেখাবো। তবে দ্বিতীয় পেজের জাস্ট এই লিঙ্কটাতে আমি একটু ক্লিক করব এবং সেই পেজটা ওপেন করব। দেখবেন এই সেই প্রোডাক্টটা, এখানে কিন্তু সেই প্রোডাক্টের রিভিউ করে রাখা হয়েছে যেটা গুগলে র‍্যাংক করেছে। এবার এই সাইটটা ঠিক অনুরূপ এরকম একটা সাইট আপনি কিভাবে তৈরি করবেন। ফার্স্ট আপনাদেরকে চলে আসতে হবে wordpress.com। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এবার এখান থেকে জাস্ট লগ ইন, আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে নেবেন। একে একে অনেক সাইট তৈরি করতে পারবেন। আর আপনি যদি ফার্স্ট টাইম এখানে একটা অ্যাকাউন্ট করতে চান তাহলে গেট স্টার্টে ক্লিক করবেন।
এবং এখান থেকে কন্টিনিউ উইথ গুগল অথবা কন্টিনিউ উইথ ইমেল, ইমেলে ক্লিক করলে এখান থেকে যে কোনো একটা মেইল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবেন, অথবা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলে আপনার এই ব্রাউজারে লগ ইন করা আছে এমন কোনো মেইল অ্যাড্রেস দ্বারা রিডাইরেক্ট করে অ্যাকাউন্টটা কোয়েরি করতে পারবেন। এরপরে আপনার সেই মেইল অ্যাড্রেসে একটা মেইল যাবে এবং মেইলটার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটিকে জাস্ট কনফার্ম করে নিতে হবে। এরপরে আপনি জাস্ট সেই লগ ইন করা পেজটিতে চলে আসবেন। লগ ইন করলে আপনার সাইটটি ঠিক এরকম দেখাবে এবং এখানে ডোমেইন, থিম, প্লাগ ইন বিভিন্ন রকম। বর্তমানে এখানে আমার 3টা সাইট তৈরি করা আছে। অ্যামাজন প্রোডাক্ট রিভিউ নিয়ে একটা সাইট তৈরি করা আছে, অনলাইন প্রফিট প্রো, এটা কিন্তু আমার পেইড সাইট, এটা আমার পেইড সাইট, সেটাও কিন্তু একই সাথে অ্যাড করা যায় কারণ এটা ওয়ার্ডপ্রেসের সাথে সম্পর্ক, কারণ এই সাইটটাও আমার ওয়ার্ডপ্রেস থিম দিয়ে করা। এটা কিন্তু পেইড, কিন্তু এটাও ফ্রি, এটাও ফ্রি। তো এই ধরনের ফ্রি সাইট এবার আপনি তৈরি করবেন। লগ ইন করার পরে জাস্ট এই যে অ্যাড নিউ সাইট এখানে ক্লিক করবেন। এখানে একটা সার্চ অপশন পাবেন এবং এই সার্চ অপশনে আপনাকে কি ধরনের নাম দিয়ে আপনি ওয়েবসাইটটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা সার্চ করবেন। তো মনে করেন আপনার নাম XYZ, আপনি আপনার ওয়েবসাইটটার নাম দিতে চাচ্ছেন XYZ রিভিউ। যখন আপনি এটি সার্চ করবেন আপনি এই যে নিচে দেখতে পারবেন বিভিন্ন সাজেস্ট আপনাকে দেখাবে। এখান থেকে wordpress.com এ যে সাইটটা আপনি পাবেন সেটাই আপনাকে সিলেক্ট করতে হবে কারণ এটা ফ্রি, আপনি ফ্রিতে এই ওয়েবসাইট, এগুলো যে সমস্ত যা দেখছেন এগুলো পেইড, এখান থেকে আপনাকে পারচেস করতে হবে এবং কোন কোন সিলেকশনে কি কি আছে, মান্থলি প্রাইস কত আছে এগুলো দেখতে পাবেন। কিন্তু আমরা ওয়ার্ডপ্রেস সাইডে ফ্রিতে এই ওয়েবসাইটটি তৈরি করব। জাস্ট এই যে সাইটটি দেখতে পাচ্ছেন XYZ রিভিউ 0.wordpress.com, সিলেক্টে ক্লিক করার পরে এই যে এরকম চলে আসবে, এই যে আপনার সাইটের নাম, এটা ফ্রি এবং অন ডোমেইন। এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করলে নেক্সট স্টেপ এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট উইথ ফ্রি। এখানে অনেক 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 প্ল্যান রয়েছে, কোনোটিতে আপনার কেনার কোনো প্রয়োজন নেই, জাস্ট স্টার্ট উইথ ফ্রিতে ক্লিক করবেন। ওকে, এরপরে আপনি কি ধরনের রাইট ইউর গোলস, আপনার উদ্দেশ্যটা কি, এটা রাইট অ্যান্ড পাবলিশ এটা দিতে পারেন, সেল অনলাইন এটা দিতে পারেন, প্রমোট মাই সেলফ অর বিজনেস দিতে পারেন। তো আপনি মনে করেন এটা অবশ্যই অনলাইন বিজনেসের জন্য কাজ করছেন, আপনি দিলেন সেল অনলাইন, অথবা রাইট পাবলিশ এটাও দিতে পারেন, এই দুইটা দিয়ে দিলেন। জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করলেন। এটা একটা সাইট টাইটেল দিতে হবে এবং একটা ট্যাগ লাইন দিতে হবে। ট্যাগ লাইনটা দিলেন আপনি কি ধরনের কাজ করতে চাচ্ছেন, সাপোজ আপনি ডিজিটাল প্রোডাক্টের কাজ করতে চাচ্ছেন, রেগুলার ডিজিটাল প্রোডাক্ট রিভিউ। এরপরে সাইট টাইটেল, আপনার সাইটের যে নামটি এটি সাইট টাইটেল দিয়ে দিতে পারেন বা রিভিউ সাইট হিসেবে লিখে দিতে পারেন। ওকে, এবার আপনাকে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে সাইটটা কি কি ধরনের থিম আপনি এখানে ইউজ করতে পারবেন ফ্রিতে। এখান থেকে যে কোনো একটা ফ্রি থিম বা টেমপ্লেট আপনাকে চুজ করে নিতে হবে। আপনি প্রথম যে টেমপ্লেটটা আছে এটাও নিতে পারবেন, এটাও নিতে পারবেন, কিন্তু এটা হচ্ছে আপগ্রেড বা সাবস্ক্রাইব করতে হবে, এটা টাকা দিয়ে কিনতে হবে। এবার এখান থেকে আপনি নিচে নিচে বিভিন্ন থিমগুলো খুঁজে খুঁজে দেখবেন আপনার কোনটা ভালো লাগে। তবে যেটা আপগ্রেড অ্যান্ড সাবস্ক্রাইব এটা সেটার জন্য আপনাকে পে করা লাগবে, তো সেগুলো আপনি নিতে পারবেন না। তো এখান থেকে এই যে দুইটা থিম আছে, আমি ফার্স্ট এই থিমটা বা এই থিমটাই এখান থেকে চুজ করলাম। ওকে, স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এখান থেকে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। আমার সাইটটা কিন্তু রেডি হচ্ছে, অটোমেটিক এই ওয়ার্ডপ্রেস থেকে তৈরি হচ্ছে। অর্ডটা দেখতে কেমন হবে স্টেপ বাই স্টেপ সবই দেখতে পাবেন। এই যে আমার সাইটটা কিন্তু অলরেডি ডান হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বা সাইডে প্রত্যেকটা মেনু বার এখানে দেখতে পাচ্ছেন। এগুলো সবকিছু কাস্টমাইজ, পোস্ট, মিডিয়া, পেজেস, যেগুলো একটা ওয়ার্ডপ্রেস সাইডের থেকে থাকে, অর্থাৎ আপনি প্রত্যেকটা প্লাগইন, থিম যা যা কাস্টমাইজ করার সব করতে পারবেন। একটা পেইড সাইডের এই যে মেনু বারগুলো কিন্তু ঠিক এরকম থাকে, আপনারা যারা কাজ করেন জানেন। তো এইবার আপনি এখানে কিভাবে আপনার সাইটটা লঞ্চ করবেন, এখন কিন্তু সাইটটা তৈরি হয়েছে, ডিরেক্টলি লঞ্চ হয়নি। যদি একটু দেখেন, জাস্ট এই ওয়ার্ডপ্রেস মাই সাইডে একটু ক্লিক করব। সাইডে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের ইন্টারপেজ ওপেন আসবে। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস, এই স্ট্যাটাসটা পাবলিক, আমার দুইটা সাইট আছে পাবলিক করা আছে। নতুন যে সাইটটা তৈরি করেছি রিভিউ সাইট, এই যে নাম দিয়েছিলাম রিভিউ সাইট XYZ রিভিউ 0.wordpress.com, এটা কিন্তু চেকলিস্টে আছে, কামিং সুন, এখনো কিন্তু পাবলিশ করা হয়নি। আর এটা পাবলিশ করার জন্য জাস্ট এই চেক লিস্টে ক্লিক করবেন, আবার আপনার সামনে এরকম ওপেন হয়ে যাবে এবং এখান থেকে লঞ্চ ইওর সাইট, এই যে স্ক্রিনে একটু লক্ষ্য করবেন, লঞ্চ ইওর সাইট, জাস্ট এই বাটনটিতে ক্লিক করবেন। অটোমেটিক এই সাইটটা, এই যে কংগ্রেচুলেশন ইওর সাইট ইজ লাইভ, দেখতেই পাচ্ছেন আপনার সাইটটা কিন্তু লাইভ হয়ে গেল। এই ভিজিট সাইডে ক্লিক করবেন।
দেখেন আপনার সাইটটা কেমন হয়েছে, এবার সেটা এই দেখাচ্ছে। আপনি এখন এখানে পোস্ট করলে এরকম পরতে পরতে একে একে সাজানো থাকবে অ্যাবাউট ব্লগ হোম। এরকম ফার্স্ট আপনি যে পোস্টটা করবেন সেটা টাইটেল এখানে দেখাবে বা যে এরকম ভাবে সাজানো থাকবে। আমার এই সাইটটা ঠিক যেমন দেখছেন স্টেপ বাই স্টেপ পোস্টগুলো সাজানো রয়েছে। এবার এই সাইটটা আপনি এডিট করবেন কিভাবে দেখেন, কাস্টমাইজ। জাস্ট এরকম সাইট তৈরি হওয়ার পরে এডিট সাইট বা কাস্টমাইজ ক্লিক করবেন, কাস্টমাইজে। এরপরে প্রত্যেকটা ওয়েবসাইটের একটা লোগো থাকে, আইকন থাকে, ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকে, বিভিন্ন রকম জিনিস থাকে। তো এই থিমটা কাস্টমাইজের মাধ্যমে আপনি কি করতে পারবেন আপনার এই সাইটটা। প্রথমে সাইট আইডেন্টিটি হিসেবে আপনি যে লোগোটা ব্যবহার করবেন, অর্থাৎ প্রত্যেকটা ওয়েবসাইট লোড হওয়ার পরে দেখবেন ছোট একটা লোগো দেখা যায়। আপনি সেই লোগোটা এখানে সিলেক্ট লোগোতে ক্লিক করবেন এবং সেই লোগোটা আপনি ক্যানভা ব্যবহার করে তৈরি করে নিয়ে আসবেন। সাইট টাইটেল অলরেডি এখানে দেওয়া আছে। ফার্স্ট সাইটটা ক্রিয়েট করার সময় কিন্তু সাইট টাইটেল এবং ট্যাগলাইনটা দেওয়া হয়েছিল। এরপরে এখান থেকে জাস্ট ব্যাগে যাব। এবার মেনু বার, এখান থেকে ক্রিয়েট মেনু কি অ্যাবাউট ব্লগ হোম, এগুলো আপনি তৈরি করতে পারবেন। এটা কেমন, আমি যদি আমার সাইটটা দেখাই, এখানে দেখেন টিপস অ্যান্ড ট্রিক্স, এর ভিতরে অনেকগুলো অপশন রয়েছে। প্রোডাক্টের রিভিউ, এর ভিতরে অনেকগুলো অপশন রয়েছে। বোনাসেস, বিভিন্ন বোনাস, রিকমেন্ডেড বা কুইক লিঙ্কস এর ভিতরে অ্যাবাউট, কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন, ডিসক্লাইমার, এগুলো তো একটা ওয়েবসাইটে রাখতে হয়। তো এগুলোও ঠিক একইভাবে আপনি এখান থেকে কাস্টমাইজ করে তৈরি করতে পারবেন। এরপরে রয়েছে আপনার হোম পেজ সেটিংস। এরপরে হোম পেজ সেটিংস বলতে আপনি যে পোস্টগুলো করবেন সেটা কিভাবে দেখাবে। এই যে হোম পেজ, হোম দেখাবে, জাস্ট এটা রাখবেন। আর পোস্ট পেজেস, ব্লগ বা হোম, অ্যাবাউট, অবশ্যই ব্লগ রাখবেন, কারণ আপনার স্ক্রিনে যা এই যে শো করবে এগুলো ব্লগগুলো শো করবে, অন্য কোনো কিছু শো করার এখানে কোনো প্রয়োজন নেই। এরপরে জাস্ট এখান থেকে আবার ব্যাগে যাবেন। কালার, আপনার সাইড আইডেন্টিটি কালারগুলো কেমন হবে সেগুলো এখান থেকে ঠিক এডিট করতে পারবেন। এরপরে রয়েছে ফন্ট, আপনি এই যে পোস্টগুলো করছেন, এই যে এই ফন্টগুলো আপনি কোন স্টাইলের ফন্ট রাখতে চাচ্ছেন, জাস্ট সেটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে থাকে বিভিন্ন ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলো আপনি তৈরি করতে পারবেন। জাস্ট একটু ব্যাগে যাব, এডিট সাইডে ক্লিক করব। এই যে এখান থেকে আপনার ক্যাটাগরি বা বিভিন্ন জিনিস তৈরি করার অপশন চলে আসবে। এই পেজেসের উপরে জাস্ট কার্সারটা রাখলে এখান থেকে দেখেন ক্যাটাগরি দেখতে পাবেন। এই ক্যাটাগরি অপশনটিতে জাস্ট ক্লিক করব। এবার এখানে আনক্যাটাগরাইজ একটা অপশন রয়েছে। আপনি এখানে মনে করেন এক একটা অপশন দিচ্ছেন। আমার এমন এখানে যেমন রয়েছে টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে মেক মানি অনলাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা প্রোডাক্ট রিভিউর ভিতরে এআই টুলস, সফটওয়্যার, থিমস, প্লাগইন, ভিডিও গ্রাফিক্স, এসইও সফটওয়্যার, ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট বিল্ডার, বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। এই বিভিন্ন পোস্ট আমার বিভিন্ন ক্যাটাগরির আন্ডারে হয়, বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন ক্যাটাগরির আন্ডারে হয়। তো প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরিতে চলে যায়। আমি পোস্ট করার সময় এগুলো সিলেক্ট করে ক্যাটাগরি চুজ করে দেওয়া যায়। তো এই ক্যাটাগরিগুলো আপনিও ঠিক কিন্তু এই ওয়ার্ডপ্রেস ফ্রি সাইটটা দিয়েই সব তৈরি করতে পারবেন। এখান থেকে ক্যাটাগরিতে তৈরি করলেন, জাস্ট অ্যাড এ নিউ ক্যাটাগরিতে ক্লিক করলেন, ক্যাটাগরির নাম দিলেন মনে করেন অ্যাফিলিয়েট মার্কেটিং, ডেসক্রিপশন কোনো কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট অ্যাড বাটনে ক্লিক করলেন। এখানে একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেল অ্যাফিলিয়েট মার্কেটিং। এবার আপনাকে যদি বলা হয় এই ক্যাটাগরিটা মেনু বারের ভিতরে কিভাবে অ্যাড করব, এই যে তার জন্য আবার আপনাকে অ্যাপিয়ারেন্স থেকে থিম, এখান থেকে কাস্টমাইজ, জাস্ট কাস্টমাইজে চলে যাবেন বা মেনুতে চলে গেলেও হবে। এখান থেকে জাস্ট এই মেনুতে চলে যাবেন। এখান থেকে ক্রিয়েট মেনু নয়, মেনু বারে ক্লিক করবেন, অ্যাড আইটেমে ক্লিক করবেন এবং এখানে ক্যাটাগরিগুলো আপনি দেখতে পাবেন। জাস্ট ক্যাটাগরিতে যাবেন, এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং, এই ক্যাটাগরিটা অ্যাড করে দেবেন। দেওয়ার সাথে সাথে আপনি নিজেই দেখতে পাবেন, এই যে এখানে লক্ষ্য করবেন অটোমেটিক চলে এসেছে অ্যাবাউট ব্লগ হোম এবং আরও আর একটা তৈরি হয়েছে। জাস্ট এটার জন্য এই শেয়ার বাটনটা চলে এসেছে। আগে কিন্তু এটা ছিল না। আমি যদি এটাকে আবার রিমুভ করে দেই আমার সাইট থেকে, দেখবেন এখানে এই বাটনটা থাকবে না। তো একে একে আপনি যত মেনু বার তৈরি করবেন এরকম মাথা দিয়ে সাজিয়ে রাখতে পারবেন। জাস্ট দেখেন আমি এই যে শেয়ার, এটা চলে যাবে। জাস্ট এখান থেকে আমি মেনু বারে ব্যাগে যাব, মেনু বার ক্লিক করব, পেজেসে এখান থেকে এটাকে রিমুভ করে দেব, ডিলিট মেনুটাকে ডিলিট করে দেব। দেখেন এখানে এই যে দেখেন আর কিন্তু সেই শেয়ার বাটনটা নেই। তো এরকম ঠিক এইভাবে আপনি প্রত্যেকটা সাইট আইডেন্টিটিকে সাজিয়ে নিতে পারবেন আপনি আপনার মতো করে। আরো কি করতে পারবেন জাস্ট দেখাবো, কারণ আপনি আপনার ব্লগ পোস্টটি করার আগে এই সমস্ত কাজগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে হবে, একটা প্রফেশনাল লুক তৈরি করে নিতে হবে আপনার ওয়েবসাইটটা, যার জন্য এগুলো প্রয়োজন। এরপরে জাস্ট
প্লাগইন, এখান থেকে প্রয়োজনীয় অনেক ফ্রি প্লাগইন আপনি ইউজ করতে পারবেন, বা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করা প্লাগইনগুলো এখানে জাস্ট এই যে আপলোড বাটনে ক্লিক করে আপলোড করে দিতে পারবেন। ইউজার্সে ক্লিক করবেন, ইউজার্সে সিলেক্ট করে অ্যাড ইউজার বা অল ইউজার, আপনি আপনার এই সাইডের আরও অনেকে অ্যাক্সেস দিতে পারবেন যারা আপনার সাইডে ব্লগ নিয়ে কাজ করতে পারবে। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ বা এডিটরে গেলে এই সাইটটার আরও অনেক কিছু পরিবর্তন করতে পারবেন, যেমন নেভিগেশন অ্যাবাউট ব্লগ অ্যান্ড হোম এটা রয়েছে। এই নেভিগেশনটা আপনি পরিবর্তন করতে পারবেন, এখান থেকে এডিট করতে পারবেন, ডুপ্লিকেট করে আর একটা তৈরি করতে পারবেন, এডিট করে আরও কিছু তৈরি করতে পারবেন। আমি জাস্ট ফাংশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। যে কোনো প্রয়োজনে যে কোনো কিছু তৈরি করতে পারছেন না, বা কোন মেনুটা তৈরি করতে পারলে কি হবে, জাস্ট কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনার কমেন্টে রিপ্লাই করে সেটা দেখিয়ে দেব বা জানিয়ে দেব। এরপরে নেভিগেশনের পরে রয়েছে স্টাইল, এটার কেমন স্টাইল রয়েছে, এই যে ওয়ার্ডপ্রেসের যে থিমটা কেমন স্টাইলে রয়েছে, এটার কালার, বিভিন্ন কালার, আপনি এটা না করে এটা রাখতে চাচ্ছেন, আপনি যদি এইটাতে ক্লিক করেন আপনার সাইটটার একটু ভিন্নতা আসবে বা অন্য কিছু পরিবর্তন আসবে। এবার এখান থেকে রয়েছে পেজেস, এখান থেকে যে পেজেসগুলো তৈরি করবেন, ব্লগ বিভিন্ন পেজেস, এই পেজেসগুলো এখানে শো করবে। এরপরে রয়েছে অল পাবলিশ, শিডিউল, ড্রাফট, বিভিন্ন যত পেজেস আছে সবগুলো এখানে দেখতে পাবেন। আচ্ছা, এরপরে রয়েছে টেমপ্লেট, আপনি এই যে থিমটা ব্যবহার করছেন এটা টেমপ্লেট, এটা কোন ধরনের টেমপ্লেট, বা আপনি চাইলে এখান থেকে আরও অনেক টেমপ্লেট নিয়ে ইউজ করতে পারেন, যেমন এক এক ধরনের টেমপ্লেট, যে সেই টেমপ্লেটের উপরে আপনি আপনার মতো করে ব্লগগুলো লিখতে পারবেন। প্রত্যেকটা অপশন আপনি ঠিক এইভাবে প্রত্যেকটা জায়গায় এডিট করতে পারবেন। এবার অ্যাপিয়ারেন্স এগুলো দেখলেন, জ্যাকপট এটা একটা অ্যাক্টিভিটি লগ, মানে আপনার প্রতিনিয়ত কি পরিমাণ ভিউ হচ্ছে, কতগুলো ট্রাফিক আসছে, সেসবগুলো এই জ্যাকপট থেকে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। এটা ওয়ার্ডপ্রেসের সাথে অটো বিল্ট ইন এখানে রয়েছে অটোমেটিক। আপনি যখন 10টা 15টা বা 20টা কন্টেন্ট বা 5টা 7টা কন্টেন্ট দিয়ে বিভিন্ন জায়গায় শেয়ার করতে থাকবেন, আপনার যখন এই সাইটটা ভিউ হতে থাকবে তখন এই জ্যাকপটে আপনাকে অটোমেটিক সামনের স্ক্রিনে দেখিয়ে দেবে, বা জ্যাকপট স্ক্রিনে এখানে ক্লিক করলে এই সার্চ বা এনটিএস অ্যাক্টিভ লগে ক্লিক করলে কি পরিমাণ ট্রাফিক, কোথা থেকে কি আসছে সবকিছু দেখতে পারবেন। এখানে কমেন্টগুলো দেখতে পারবেন, এখানে পেজেসগুলো তৈরি করতে পারবেন। বিভিন্ন সময় বিভিন্ন ল্যান্ডিং পেজ তৈরি করতে চান আপনারা বিভিন্ন প্রোডাক্ট প্রমোশনের জন্য, থার্ড পার্টি বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করেন, systemy.io সাইট, গুগল বা ব্লগার, কিংবা brizy.cloud বা কিংবা ক্যানভা, আমি বিভিন্ন সময় বিভিন্ন ল্যান্ডিং পেজ তৈরি করা আপনাদেরকে দেখাই। সেই সমস্ত ল্যান্ডিং পেজগুলো কিন্তু আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। মিডিয়া, এখান থেকে বিভিন্ন, এবার পোস্ট রয়েছে, আমাদের মোটামুটি কাজ কিন্তু সবই শেষ, এগুলো আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। এরপরে পোস্ট অ্যাড এ নিউ পোস্ট, এই অ্যাড নিউ পোস্টে যে আপনাকে পোস্ট করতে হবে, অথবা এখান থেকে নিউ থেকে পোস্ট, যে কোনো এক জায়গা থেকে ক্লিক করলেই হবে। এখান থেকে অ্যাড নিউ পোস্টে ক্লিক করলেও হবে, আবার এই নিউ থেকে পোস্টে ক্লিক করলেও হবে। তো আমরা এখান থেকে জাস্ট পোস্ট, এই যে অ্যাড নিউ পোস্টে ক্লিক করছি। এবার কিন্তু আমরা সেই ব্লগ পোস্টটি করব। কিভাবে একটা ব্লগ পোস্ট সাজানো যেতে পারে স্টেপ বাই স্টেপ, সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা অনেকেই জানেন একটা ব্লগ পোস্ট কিভাবে করতে হয়। দেখেন, ঠিক ওয়ার্ডপ্রেস সাইট কত সুন্দরভাবে যেভাবে তৈরি হয় সেভাবে ফার্স্ট আপনার টাইটেল, এখান থেকে আপনার ব্লগ লেখা শুরু করতে হবে, এখান থেকে একটা ফিচার্ড ইমেজ দিতে হবে, কোন ক্যাটাগরির আন্ডারে, কি অ্যাফিলিয়েট মার্কেটিং, ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম আমি আমার বিভিন্ন মেনু ক্যাটাগরিগুলো, এখান থেকে টিপস অ্যান্ড ট্রিক্সে যদি থাকে কোনো অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স আমার এই সাইটটাতে শেয়ার করি, সেটা আমি এই ক্যাটাগরিতে রাখি। মেক মানি অনলাইন রিলেটেড কোনো ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স যদি আমি শেয়ার করি তাহলে আমি এই ক্যাটাগরিতে রাখি। প্রোডাক্টের যখন আমি কোনো রিভিউ করি, তখন যদি সেটা এআই টুলস রিলেটেড কোনো প্রোডাক্টের রিভিউ করি তাহলে আমি এই ক্যাটাগরিতে রাখি। এবার ঠিক একইভাবে আপনারও ওই রকম আপনার পোস্টটি করার সময় এটা যে পোস্টটা আপনি করছেন, এটা কি হেল্পফুল পোস্ট, তাহলে কোন ক্যাটাগরি, এটা কি রিভিউ পোস্ট, তাহলে কোন ক্যাটাগরি, এখান থেকে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হয়। সেটা হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে এরকম। তো এখানে একটা সাইট টাইটেল ফার্স্ট আমি দেবো। মনে করেন আমি যে ব্লগ পোস্টটা আমার ওয়েবসাইট থেকে সার্চ করে আপনাদের দেখালাম এবং তাই নিয়ে আজকের এই সাইটটা তৈরি করছি, এটাই মনে করেন আমার টাইটেল। আমি এটাকে কপি করব, এখানে চলে আসবো, জাস্ট টাইটেল হিসেবে টাইটেলটিকে দিয়ে দেব। এরপরে একটা ফিচার ইমেজ দিতে হবে। তো এই ফিচার ইমেজটা দেওয়ার জন্য জাস্ট এই ফিচার ইমেজে ক্লিক করতে হয়, লাইব্রেরিতে ক্লিক করতে পারেন, এখান থেকে আপলোড মিডিয়াতে ক্লিক করবেন। এইবার যে ফিচার ইমেজ, সাপোজ আমার এখানে তৈরি করা ইমেজটা জাস্ট একটু সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি করতে পারবেন বা ব্লগ পোস্টের নিয়ম করতে হয়। ইনসার্টে ক্লিক করবেন, এই যে
ফিচার্ড ইমেজ এখানে চলে আসবে। আপনি সেই ইমেজটা এখানেই আবার শো করাতে পারেন। জাস্ট প্লাস বাটনে ক্লিক করবেন, ইমেজে ক্লিক করবেন, সিলেক্ট এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন, এই সেই ইমেজটা সেটাই সিলেক্ট করবেন, ইনসার্টে ক্লিক করবেন। দেখেন সেই ইমেজটাই কিন্তু এই যে এখানে আপনার চলে এসেছে। এটা ঠিক এখানে আমার যে ব্লগ পোস্টটা যেভাবে সাজানো, এটার পরে একটা ইমেজ, এই যে এখানেও এটার পরে একটা ইমেজ, এরপরে পর স্টেপ বাই স্টেপ সব সাজাতে হবে। মনে করেন আমি জাস্ট এখান থেকে কপি পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনার প্রশ্নটা হচ্ছে কিভাবে আপনি ব্লগটা লিখবেন আপনি জানেন না, কিভাবে একটা রিভিউ তৈরি করবেন আপনি জানেন না। আমি তো দেখিয়ে দিচ্ছি, অথচ পোস্ট কিভাবে করতে হয় আমি জানি না, তাহলে তো হবে না। অবশ্যই এর জন্য আপনি আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং এই যে সার্চ অপশনে এই সার্চ অপশনে ক্লিক করবেন, এখান থেকে লিখবেন প্রোডাক্ট রিভিউ, জাস্ট ইন্টার বাটনটা ক্লিক করবেন আপনার কিবোর্ড থেকে। এখানে দেখতে পাবেন আপনার কোন ধরনের রিভিউ প্রয়োজন। এখানে 10 মিনিটে অরিয়ার প্লাসের প্রোডাক্ট রিভিউ কিভাবে লিখতে হয় সেটা দেখানো আছে। এখানে অ্যামাজন প্রোডাক্টের রিভিউ কিভাবে লিখতে হয়, ওয়েবসাইটে কিভাবে কি করতে হয়, এখানে অরিয়ার প্লাসের রিভিউ, এখানে একটা অরিয়ার প্লাসের রিভিউ, এখানে একটা প্রোডাক্ট রিভিউ, এখানে অ্যাফিলিয়েট ওয়েবসাইটের প্রোডাক্টের রিভিউ A to Z 20 মিনিটের একটা ভিডিও। এরকম রিভিউ রিলেটেড অজস্র ভিডিও আপনি অলরেডি পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে কয়েকটি ভিডিও আপনি একটু দেখে নিলে একটা প্রোডাক্টের রিভিউ কিভাবে তৈরি করতে হয় সেটা শিখে যাবেন। এখানে আর সেটা আমি আপনাদেরকে শেখাচ্ছি না, ব্লগ পোস্টে করে পাবলিশ করলে কেমন দেখতে হয় সেটা অবশ্যই শেখাবো। তার জন্য এবার মনে করেন এই অপশনটা, এখান থেকে এই অপশনটাকে আমি এখান থেকে কপি করলাম, এখানে চলে আসলাম, মনে করেন এখানে এটাকে পেস্ট করে দিলাম। এবার এটার মনে করেন একটা ফন্ট সাইজ বড় করতে হবে, এখানে ক্লিক করলাম, এখানে টেক্সটে ক্লিক করলাম, ফন্ট সাইজ মনে করেন আমার 20 ভালো লাগছে না, আমি 25 করে দেবো। দেখেন এগুলো 25-এর মতো করে বড় হয়ে গেছে। মনে করেন এর কালারগুলোকে আমি এখান থেকে চেঞ্জ করে দেবো, তাহলে টোটাল কালার চেঞ্জ করার জন্য এখানে কার্সার রাখবো, এই টেক্সটে ক্লিক করবো, এখান থেকে কালারে যে কালার করে দেবেন এই কালার হয়ে যাবে। এরপরে মনে করেন যে কোনো একটা নির্দিষ্ট অংশের কালার করতে চাচ্ছেন, সেটাকে ব্লক করবেন, সাইড ভিডিওতে ক্লিক করবেন, হাইলাইটে ক্লিক করবেন, টেক্সটের কালারে ক্লিক করবেন, এটাকে কালার সেই চেঞ্জ করে দেবেন। দেখেন এটা কিন্তু রেড করা। তো এইভাবে ব্লগ পোস্টে আপনাকে সাজাতে হবে। কোনো একটা হেডিং দিতে চাচ্ছেন, মনে করেন এখানে একটা হেডিং দিতে চাচ্ছেন, সামথিং কিছু একটা মানে হেডলাইন H2 H3 H4 যেগুলো দিতে হয়, জাস্ট এটার পরে ক্লিক করবেন, প্যারাগ্রাফে ক্লিক করবেন, হেডিংসে ক্লিক করবেন, এটা H2 হয়ে গেল। আপনি H3 4 5 6 7 যেটা দিতে চান এইভাবে, মানে একটা ব্লগ সাইডে যা সেম টু সেম। আচ্ছা, এবার আমি জাস্ট কপি পেস্ট করেই আমরা এই কাজটা শেষ করতে চাচ্ছি। তার জন্য আমি জাস্ট এখানে চলে আসলাম আমার সেই মেইন ব্লগ সাইটটাতে। টোটাল ব্লগ পোস্টটাকে জাস্ট আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং হুবহু আমি এই ব্লগ পোস্টটাকে এখানে পেস্ট করে দিচ্ছে। মানে সংক্ষিপ্ত সময়ে জাস্ট এই যে ব্লগ সাইটটা পোস্ট করলে আপনি তো স্টেপ বাই স্টেপ সাজাবেন, আর কিভাবে এটিগুলো করবেন তো অলরেডি আমি আপনাকে দেখিয়ে দিয়েছি। ভিডিওগুলো একটু দেখে নেবেন, আপনি জানতে পারবেন। তো মনে করেন এই সেই সাইটটাতে কিন্তু অলরেডি আমার ব্লগ লেখা শেষ। দেখেন এই যে সাইটটা নতুন তৈরি করলাম, আর এটা আমার একটা পেইড সাইট একই রকম। জাস্ট এটা এবার আমি এখান থেকে পাবলিশ করে দেবো, পাবলিশ বাটন আমি এটাকে পাবলিশ করে দিচ্ছি। দেখেন পাবলিশ করার পরে আমি জাস্ট এই পেজটাকে ভিউ করব, সেটা দেখতে কেমন হয়। ওকে, আপনারা দেখতেই পেলেন এই যে আমরা এটাকে পাবলিশ করে ফেলেছি। এবার সেই পেজটা আমি কিন্তু ভিউ করলাম, এই যে দেখেন বন্ধুরা আমার সেই মেইনলি সেই ব্লগ পোস্টটি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন। আর আপনি যদি এখান থেকে আমার সেই ব্লগ পোস্টটি দেখেন, এই হচ্ছে আমার সেই পেইড সাইডের ব্লগ পোস্টটি হচ্ছে সেম টু সেম। এই যে দেখেন সেম টু সেম, এখানেও যদি আসেন এই যে দেখেন সেম টু সেম। তাহলে দুইটা সাইডে, আর এখানে আমার অ্যাফিলিয়েট লিংক কিন্তু দেওয়া আছে। ভিডিও মাঝে আবারও আরেকটিবার আপনাদেরকে স্মরণ করাতে চাই, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, তাহলে চাইলে আজই আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন করতে পারেন। স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটোরিয়াল দেখেই কাজ শিখতে পারবেন। কাজ শিখতে কোনো সমস্যা, কাজ করতে যে কোনো সমস্যা, যে কোনো সময় যে কোনো বিষয়ে আপনি আমার সাপোর্ট পাবেন, আমার সঙ্গে পরামর্শ করতে পারবেন। এবং আমি নিজেই একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আমি কি কাজ করি সেগুলো ফলো করেই আপনি আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজগুলো করতে পারবেন। কিভাবে শিখবেন, কি শিখবেন, কিভাবে এই অনলাইনের উপার্জনের জন্য সামনের দিকে আগাবেন, সকল বিষয়ে জানতে এই ওয়েব পেজটি ভিজিট করুন। যে কোনো পরামর্শের জন্য আমাকে সরাসরি ফোন করতে পারেন। স্ক্রিনে যে নাম্বারটি দেখেছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, কিংবা সরাসরি ফোন কলের মাধ্যমে এই কোর্স বিষয়ে যে কোনো তথ্য জানতে পারবেন। তো অবশ্যই পেজটি ভিজিট করার অনুরোধ রইল, অথবা হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন। তো বন্ধুরা এই হচ্ছে মেইনলি বিষয়টা। এইভাবেই আপনাকে আপনার এই ব্লগ পোস্টটি তৈরি করতে হবে। এরপরে আপনি টুইটার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন। এগুলো আপনার এখানে দেখায় দিয়েছে। এরপরে যদি আপনি আপনার ড্যাশবোর্ডটিতে আবার চলে যান, জাস্ট এখানে যদি ক্লিক করা হয়, এই হচ্ছে আপনার সাইট। এখান থেকে ওয়াল পোস্টে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন অলরেডি আপনি একটা পোস্ট করেছেন।
2 মিনিট আগে। তো এইভাবে আপনার পোস্টগুলো একে 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 এখানে সাজানো থাকবে। আপনাকে প্রতিনিয়ত এখানে কাজ করতে হবে, এখান থেকে পোস্ট ইন্ডেক্স হবে। আর ঠিক এইভাবে আপনার পোস্টটিও ওয়ার্ডপ্রেস থেকে গুগলে র্যাঙ্ক করবে, যে এই যে আপনি দেখতে পাচ্ছেন। আর প্রতিনিয়ত গুগল অর্গানিক ট্রাফিকের জন্য আপনাকে কাজ করতে হবে, আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং কিংবা সিপিএ মার্কেটিং থেকে সফলতা পেতে চান। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিই। যে কোনো প্রয়োজনে আপনার এই ধরনের কাজ করতে যেয়ে আপনি সমস্যায় পড়েছেন, অবশ্যই কমেন্ট করবেন অথবা ফেসবুক পেজে মেসেজ করবেন। আমি আপনার কমেন্ট কিংবা মেসেজের রিপ্লাই করব। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।